আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ললি আইসক্রিম। খুবই মজার একটা রেসিপি, এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি দুইটা মুসাম্বির নিয়েছি। মুসাম্বিরগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলোর উপরের এই গোল্ডেন সাইডটা গ্রেটারের ছোট চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। শুধু উপরের গোল্ডেন অংশটা আমি নিব, ভিতরের সাদা অংশটা যেন না আসে সেই দিকটা খেয়াল রাখতে হবে। ভিতরের সাদা অংশটা যদি আসে তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর উপরের এই গোল্ডেন অংশটাতে সুন্দর একটা ফ্লেভার থাকে, আর এটা আমি ফ্লেভারের জন্যই ইউজ করব। খুব বেশি জোরে চাপ দিবেন না, আলতো হাতে চাপ দিয়ে দিয়ে শুধু উপরের গোল্ডেন অংশটা নিতে হবে। তো আমি দুইটা থেকে নিয়েছি, প্রায় এখানে 1 টেবিল চামচের মতো হবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো এখন উঠিয়ে একটা প্লেটে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মোসাম্বিরগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন এগুলো আমি রসগুলো বের করে নিব। তা আমার কাছে মেশিনটা ছিল, আমি মেশিনের সাহায্যে রসটা বের করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে রস চিপে বের করে নিতে পারেন। খুবই মজার একটা রেসিপি, এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো বেশ ভালো করে চিপে রসটা নিয়ে নিয়েছি। আর এটা থাকার কারণে ছাকাও লাগে না, এটা অটোমেটিক ছাকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 কাপের মতো রস হয়েছে। এখন এগুলো আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাতিলে আমি বড় মগের 1 মগ পানি নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। গ্রেট করে রাখা সে মুসাম্বিরের খোসাগুলো দিয়ে দিলাম। সব একসাথে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এগুলো কন্টিনিউ নেড়ে চেড়ে 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারেন। কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। 4 থেকে 5 মিনিট ভালো করে এটা ফুটাতে হবে। যদি কর্নফ্লাওয়ারটা কাঁচা কাঁচা থেকে যায় তাহলে এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। পারফেক্ট একটা ঘনত্ব চলে এসছে এবং সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। অরেঞ্জের এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটা এখন গরম গরম ছেঁকে নিব। এখানে আমি একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিচ্ছি। মুসাম্বিরের যে খোসাটা আছে সেটা আমি ছেঁকে আলাদা করে ফেলছি। ছেঁকে নিলাম। এখন এটা 4-5 মিনিট নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। একেবারে ঠান্ডা না, যাতে কুসুম কুসুম গরম থাকবে এরকম আর কি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন মুসাম্বির জুসটা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। পারফেক্ট ভাবে এটা মিক্স হয়েছে, ঘনত্বটাও একেবারে পারফেক্ট আছে। এখন আমি এগুলো একটা জগে ঢেলে নিচ্ছি কিছুটা। আর যে আইসক্রিমের মোল্ডে আমি আইসক্রিমটা বসাবো সেই মোল্ডটা নিয়ে নিলাম, আর এখন জগ দিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। উপর দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম, আর ছুরি দিয়ে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি যাতে আইসক্রিমের কাঠিগুলো ঢুকাতে পারি। এখন আমি একে একে আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিলাম। আর এটা এখন 10 থেকে 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 12 ঘন্টা পর। সুন্দরভাবে পারফেক্ট ভাবে আইসক্রিমটা বসে গেছে। এখন আমি একটা বাটিতে নরমাল পানি নিয়েছি, আর পানিতে একটু করে নিচের সাইডটা ভিজিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর করে আইসক্রিমগুলো উঠে আসবে। এখন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আইসক্রিমগুলো বসেছে, আর কত সহজে আইসক্রিমগুলো
উঠে আসছে, দেখতে পাচ্ছেন। আর কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, আর খেতেও খুব মজা। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।